কোথায়? ও নিলাম। আবার নিচেই দেখো। তুই দুই দরজাটা বন্ধ করেছিলি? আমি তো খুলে রেখে গেছিলাম। নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ অ্যান্ড সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছিলাম যে আমরা একটা জায়গায় এসেছি। তো কোথায় এসেছি সেটা ভাবলাম একটু আগের লাস্টের কিছু অংশ আপনাদের সাথে আবার শেয়ার করি। তো আমরা এখন পার্কিং লট খুঁজছি, আর ভাইরা তো পার্কিং পেয়ে যাবে, কারণ ওদের তো টেসলা, আর টেসলাগুলোর কি হয়, যেখানে চার্জিং মেশিন থাকে সেখানেই আছে এই পার্কিং স্পট। তো ওরা মোটামুটি পেয়ে গেছিলো, আর আমরাই খুঁজে বেড়াচ্ছিলাম। বিশাল বড় এরিয়া, বিশাল মানে প্রচুর গাড়ি, আর জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট টাইপের। আর আমরা এখন কোথায় যাচ্ছি আর সাসপেন্স না রেখে বলেই দিই, আমরা এসেছি শ্রেডি ম্যাপলস মার্গার্স বোর্ডে। এটা হচ্ছে আমেরিকার লার্জেস্ট বাফে। তো আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই সারবো। এই বাফেটটা যেহেতু আমেরিকান বাফে, তাই জন্য আমেরিকান টাইপের খাওয়া দাওয়া ছিল। খাওয়ার মধ্যে খুব নতুনত্ব সেরকমভাবে আমরা আমি অন্তত পাইনি, তবে এখানকার এনভায়রনমেন্টটা ব্যাপক ছিল। একটা পুরনো রাজকীয় একটা ভিনটেজ টাইপের একটা লুকস ছিল, আর চারিদিকে একটা 3D টাইপের ক্যানভাস দিয়ে সাজানো, ভীষণ সুন্দর। এবং আমার কাছে এই রকম একটা এনভায়রনমেন্ট নতুন অভিজ্ঞতা, তো খুব সুন্দর ছিল। এবং এর নিচে একটা গিফট শপ আছে, সেটাতেও যাব, তবে ওটা পরে, আগেই পেট পুজো হোক, কারণ আমরা সবার খুব খিদে পেয়েছিল। আর চারপাশটা এত সুন্দর এবং প্রচুর জায়গা ছিল। তো প্রথমে কীরকম হয়েছিল যে আমরা টিকিট কেটে প্রথমে ঢুকতে হবে, তারপর ওরা একটা স্লিপ দিয়ে দেবে এবং আপনাদের বলে দেবে, ওরাই বলে দেবে যে কোন দিকটায় যেতে হবে। এবং যেহেতু অনেক বড়, সেজন্য ভেঙে ভেঙে মানে ভাগ ভাগ করে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছিল। তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি। আমাদের যেখানে ঢুকতে দিচ্ছিল সেটার রুম নাম্বার বা বলতে পারেন একটা গেটওয়ে ছিল, সেটা হচ্ছে নাম্বার 3। এরকমই 1 2 3 4 করে এরকম গেট নাম্বার যেগুলো ছিল। তো হাতে স্লিপ ছিল এবং কজন আমরা আছি সেই রকমভাবেই ওরা সেরকম সিটগুলো দেবে, আর ওখান দিয়েই বলে দেওয়া হবে এবং দেখতেই পাবে যে সমস্ত লোক কোথায় গিয়ে খাবার দাবারগুলো নিচ্ছিল। আর বাচ্চাদের জন্য ছিল অনেক রকমই খাবার দাবার থাকে। এবং এখানে একটা ভালো জিনিস, এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস একদম ফ্রি থাকে। নর্মাল বাফেগুলোতে কি হয়, কোল্ড ড্রিঙ্কসের জন্য আলাদা করে পে করতে হয়, কিন্তু এখানে সেরকম কোনো কিছু ছিল না। তো যাই হোক, আমরা সিট ফিট রেখে আমরা তো চলেছি বাফেতে কখন গিয়ে খাবো। এবং ওখানে রেস্টরুমের ব্যবস্থাও খুব ভালো ছিল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো খাওয়া দাওয়া চলছে এবং মাঝে মাঝে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কীরকম খাবার দাবার। তো প্রচুর ভিড় ছিল, মানে সবাই পুরো হামলে উঠেছিল খাওয়ার জন্য। আর ওখানে না এরকম বাফে থাকা সত্ত্বেও কিছু কিছু কাউন্টার ছিল যেখানে ওরা বানিয়ে দিচ্ছিল রেডিমেড, আপনি বলে দিতে হবে যে কি খাবেন এবং সেটাই ওরা বানিয়ে দিচ্ছিল। তো ভালো একটা এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়াগুলো আমরা নর্মালি যেরকম বাফে আমেরিকান বাফেগুলো থাকে সেরকমই, কিন্তু আবারও বলছি এনভায়রনমেন্টটা অসাধারণ ছিল। এনভায়রনমেন্টটাকে এনজয় করবার জন্য আপনারা এখানে একবার হলেও আসতে পারেন। আমাদের পেনসিলভেনিয়ার মধ্যেই এটা পড়ে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টা দূরত্বে। আর এটা কোন দিকটা বলুন তো, যারা পেনসিলভেনিয়া থাকেন তাদের কথা বলছি। এটা অনেকটা আমিষ ভিলেজ আছে সেই দিকটায় পড়ে। তো আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটুখানি গিফট শপের দিকে গেছিলাম, সেটার ভিডিওটা আমি হরাইজন করতে ভুলে গেছি। যাই হোক, খুব সুন্দর একটা দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স ছিল গিফট শপটা। ব্যাপক এবং প্রচুর ইউনিক জিনিসপত্র ছিল। এবং এখানে একটা জায়গা ছিল আমিষ ভিলেজের, একটা হাতের তৈরি করা হ্যান্ডক্রাফটের কিছু জায়গা ছিল। এবং দাম তো ঠিকঠাক ভালো রকমই ছিল, মানে দামগুলো বেশ ভালোই ছিল, কিন্তু জিনিসগুলো দেখে খুবই ভালো লাগছিলো। আর যারা আমার মতো একটুখানি কেনাকাটা করতে খুব ভালোবাসেন তাদের জন্য তো একদম বেস্ট।
তো আমরা সেরকমভাবে কিছু কিনিনি, জাস্ট আমি একটা সুভেনির কিনেছিলাম, একটা ম্যাগনেট। আর অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু ওই যা হয় যে কিনিনি, নিজেকে অনেক কষ্টে আমি কন্ট্রোল করেছিলাম। কিন্তু সত্যি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং আমার তো খুব ভালো, মানে দিনটা আমাদের সবারই খুব ভালোই কেটেছিল। মাম্মা, তুমি কি দেখছো? Wow, this bag. This is sandwich. আমি নেই, আমি নেই। Wow. এই রিয়ান, এই তো পাগলের মতো অবস্থা, কি দেখতে রে। আমি নেব। রিয়ান, তুই দিবি? সামনে, আমি 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 পারছি না। এগুলো কি? এই দোকানটা তো পাগলের দোকান রে। গিফট শপটাতে দুটো এন্ট্রি পথ আছে। একটা তো আপনি ভেতরে ঢুকলেই নিচের দিকে, এটা গিফট শপটা একদম গ্রাউন্ড ফ্লোরে আছে। আর এখন যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিলেজ কাউন্ট্রির সদস্যরা এগুলো বানিয়েছে, আমাদের হ্যান্ডমেড তৈরি করা। বিশাল দাম ছিল, এবং কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমার তো খুব কিছু কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিনতে গিয়েই ভাবছিলাম যে অ্যাকচুয়ালি এটা কি খুবই দরকার। তখনই মনে হচ্ছে যে না থাক, শুধু চোখের সার্থক করি, হাতের সার্থক করতে আর হবে না। তো খুব সুন্দর ছিল। তারপরে আমাদের এখান থেকে একটু ঘোরাঘুরি করার পর আমরা অবশ্য বাড়িই চলে গেছিলাম। হ্যাঁ, এটা তো সবথেকে লার্জেস্ট বাফেল। হ্যাঁ তাই তো, মানে এত বড় এটা খুব নাম করে। হ্যাঁ, এবং আমাদের বাড়ি থেকে কাছেই, মানে ওই, হ্যাঁ খুব সুন্দর। কোথায়? ও আবার নিচে যাচ্ছে কেন? পেট পুজো হয়ে যাওয়ার পর তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাইরেটা মারাত্মক রকম গরম ছিল, পুরো তেতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। মেয়ে যেহেতু মানে ঘুম পেয়ে গেছে ওর। তো যাই হোক, আমরা আজকের দিনটা বেশ ভালোই কাটলো মোটামুটি। আর এখানে না পার হেড করে অ্যাডাল্ট যাদের, তাদের মোটামুটি $20, আর বাচ্চাদের আবার আলাদা। তবে এটা কিন্তু আবার ডিফারেন্টও হতে পারে, যদি ছুটির দিন আবার উইকডেজ আর উইকেন্ডের মধ্যে আবার ডিফারেন্টও আছে। তো যাই হোক, আমাদের সমস্ত ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর আমরা এবার যাচ্ছি বাড়ির দিকেই। আজকে দিনটাতে আমার সবাই মিলে থাকবে, কালকেও থাকবে, তার পরের দিন সবাই চলে যাবে। তো সবাই মিলে একটা সুন্দর একটা জায়গায় যাওয়া হলো। আর কালকে যেহেতু 4th জুলাই, অনেক রকম প্ল্যানিং হচ্ছিল যে কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কিন্তু বাইরে এত গরম। আর উইকের এই সমস্ত দিনগুলোতে, মানে ন্যাশনাল হলিডে যেগুলো, সেই দিনগুলোতে না মারাত্মক ভিড় হয়। বাচ্চা কাচ্চা নিয়ে এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা একটুখানি চাপের ছিল। তাই জন্য আর আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, ভাই আর মিরিয়াম গেছিলো। যাই হোক, গাড়িতেই একচোট দাদু আর নাতনি ঘুমিয়ে নিয়েছিল। তো এখন একটুখানি গল্প গুজব চলছে, বাবার এরকম গল্প বলছিল, আর মেয়েও শুয়ে শুয়ে শুনছিল। তারপর আমাদের একটু গিফট দেওয়া নেওয়া চলছিল। তা আমি কিছু জিনিস কিনেছিলাম, সবগুলো ভিডিও করিনি, ভুলেই গেছিলাম। তো আমি এইটা আমার বাবাকে দিয়েছিলাম। এটা একটা ইলেকট্রিক, মানে ট্রাভেল একটা কন্টেনার, যেটাতে খাবার দাবার গরম করা যায়। রাস্তা দিয়ে, মানে গাড়ি করে গেলেও আপনি এটাকে গরম করতে পারবেন, ভেতরে খাবার দাবার গরম করা যাবে, এখানে সুইচ ফুইচ সবই আছে। তো
তো এটা একটা ট্র্যাভেল একটা টিফিন বক্স টাইপের বলতে পারেন। আর মাকে কিছুই দিইনি, কারণ আমি ভেবেছিলাম মাকে নিয়ে যাব, গিয়ে মার পছন্দের কিছু কিনে দেবো, কিন্তু আর সময় হচ্ছিল না, হয়ওনি। তো ঠিক আছে, পরেই দেওয়া যাবে। আর ভাই আর মিরিয়ামকে দিয়েছিলাম একটা আইসক্রিমের বাউল 6টা সেটের। আর রোমিও, যাকে ওরকে দিয়েছিলাম হচ্ছে একটা ট্র্যাভেল টাইপের একটা, যেখানে জল এবং খাবার নিয়ে ওরা ক্যারি করতে পারবে। আর যেহেতু মেয়ের জন্মদিন ছিল, তাই জন্য মেয়ের জন্মদিনের গিফটটাও পর্যন্ত এখন খুললাম। তো ওকে আমাদের তরফ থেকে, সবার তরফ থেকেই বলতে পারেন, একটা মানে গান গাওয়ার জন্য একটা মাইক আর একটা ব্লুটুথ দিয়েছিলাম। এবং সে সাথে আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দের ছিল, সেটা হচ্ছে ABCD লেখার একটা জিনিস ছিল। এটা না ম্যানুয়াল, এখানে ভেতরটা ম্যাগনেট দেওয়া, আর এখান দিয়ে ও হাতের লেখাটাকে মানে ওই ডট ডট দিয়ে যেমন আমরা ছোটোবেলা থেকে শিখি, ঠিক ওই রকমভাবেই এই জিনিসটা শিখতে পারা যায়। তো ওর খুব ভাল লেগেছে। যা হয়, নতুন জিনিস পেলে সবাই খুব ভালোবাসে, কিছুদিন পর ওটার আর মানে আর মান সম্মান থাকে না। তো যাই হোক, ওটা খুব সুন্দর একটা দিন আমাদের কাটা হলো। এবার আমাদের মানে এখন তো দিন গুনছি, কালকেই হয়তো সবাই মিলে থাকবে, তারপরের দিনই সবাই সকাল সকাল চলে যাবে। বেশি মজা পেয়েছে। আজকের দিনটা খুব সুন্দরভাবে কাটালাম, কিন্তু আজকের দিনটাতে সেই রকমভাবে ব্লগ করিনি, ভিডিও করিনি। তো আজকে কি রান্না করেছি সেটা জাস্ট একচোট দেখিয়ে দিলাম। সেটা হচ্ছে মাটন কারি করেছিলাম, আর পাতলা করে ডাল করেছিলাম, আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া। যেহেতু মাটনটা খুব ঝাল হয়েছিল, সেই জন্য ভাবলাম যদি মিডিয়াম খেতে না পারে, তো সেই জন্য একটু হালকা করে টমেটো দিয়ে ডাল আর বড়া থাকবে। আর আগে থেকে বানানো কুলের আচার আর আমদই। সবার প্রতিটা রান্নাই খুব ভালো লেগেছিল। সবথেকে বেশি যেটা আমি ভয় পাচ্ছিলাম, মিরিয়াম মাটনটা খেতে পারবে কি না, কেননা প্রচণ্ড ঝাল হয়েছিল। কিন্তু ও খুব সুন্দর লেগেছে, ওর বললো যেটা, যে ওর খুবই ভালো লেগেছে। আর ওর মাও নাকি এইরকম স্টাইলেরই কিছুটা মানে মিটের কোনো রান্না যদি হয় তো এইরকম নাকি করে। তো যাই হোক, আমি তো সমস্ত খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটুখানি বসে বসে একটু লেয়ার খাচ্ছিলাম। তো সেদিনের আর ভিডিও আর করিনি, তবে পরের দিনটা যেহেতু একটু মন খারাপের দিন, সেদিন সবাই ভোর ভোর সবাই বেরিয়ে গেছিলো। তো এই তো ছিল আমাদের একটা ছোট্ট 1 সপ্তাহের আনন্দের মুহূর্ত। আজকে সেটার অবসান। সবাই ঘুমাচ্ছে, আমি উঠে পড়েছিলাম। আর তারা সব এখন এখন যদি রওনা না হয় তাহলে তো পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। তো ভোর ভোর চারিদিক চুপচাপ শান্ত পরিবেশে একটা শান্ত সুন্দর একটা যাত্রা। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখন আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।